বিজেপির ডাকা 12 ঘন্টার বাংলা বন্ধে ব্যাপক সাড়া মিলেছে সারা শিল্পাঞ্চল জুড়ে। এই বাংলা বন্ধের পরিস্থিতিতে বুধবার দুর্গাপুরের বিভিন্ন এলাকায় বন্ধের মিশ্র প্রভাব লক্ষ্য করা যায়। বিজেপি কর্মী সমর্থকেরা দুর্গাপুরের বিভিন্ন জায়গায় র্যালি বের করে। এই বন্ধের বিরোধিতা করে তৃণমূল কর্মী সমর্থকরা রাস্তায় নেমে চলে তুমুল গন্ডগোল। বুধবার সকাল থেকে বিভিন্ন জায়গায় এমন চিত্র দেখা গেলেও গোধূলি লগ্নে মুখ পুড়ল শিল্পাঞ্চলের। বিভিন্ন দিকে যখন বিজেপি তৃণমূলের মিছিল চলছে, ঠিক সেই সময় দুর্গাপুরের সিটি সেন্টারে বিমল দাশগুপ্ত ভবন থেকে একটি র্যালি বের করে বাম কর্মী সমর্থকেরা। এই মিছিলে আক্রমণের পাশাপাশি সিপিএম এর কেন্দ্রীয় পার্টি অফিস বিমল দাশগুপ্ত ভবনে বোমাবাজিও করা হয় ও বেশ কিছু বাইক ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। সিপিএম নেতা ভজন চক্রবর্তীর অভিযোগে এই বাম কর্মী সমর্থকদের র্যালির উপর হামলা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী দল। মূলত এই মিছিল আরজিকর মামলায় দোষীদের শাস্তির জন্য। ভজনবাবু এও বলেন, নবান্ন অভিযানের জন্য তাদের কাছে প্রস্তাব এলেও তারা বলেন নবান্ন যাব না, দরকারে সিজিও কমপ্লেক্সে যাব। সাংবাদিকদের প্রশ্নে ভজনবাবু বলেন, এই মিছিল ছিল আইনি, সুতরাং পুলিশের পূর্ণ দায়িত্ব এই মিছিলকে সুষ্ঠুভাবে পরিচালনা করা, কিন্তু পুলিশ ছিল নীরব দর্শকের ভূমিকায়। দুর্গাপুর সিটি সেন্টারের বিমল দাশগুপ্ত ভবনে এমন ঘটনার পর সারা শহর জুড়ে পুলিশের ঘেরাটোপ ছিল শিল্পাঞ্চলে। কি হয়েছে বলতে, আজকে তো আমাদের ছাত্র, যুব এবং মহিলাদের একটা মিছিল ছিল এদের উপর, এই আরজিকরের ঘটনার বিচার চেয়ে। এবং আমাদের বক্তব্য তো খুব পরিষ্কারই ছিল। আমি জানি না কেন আমাদের পার্টি অফিস আক্রান্ত হলো, আমাদের মিছিল আক্রান্ত হলো, আমাদের কমরেডরা আক্রান্ত হলো। এর পেছনের অন্তর্নিহিত রাজনীতিটা কি, সেটা নিশ্চিতভাবেই আমাদের খুঁজে দেখতে হবে। কারণ আমরা যারা নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ছাত্র দলের নামে, আমাদের ছাত্র যুব সংগঠন থেকে আমরা বলেছিলাম এই ডাকে আমরা নেই, এবং আমরা বলেছিলাম গেলে সিজিও কমপ্লেক্সে যাব। সিবিআই তদন্ত করছে, অপরাধীদের চিহ্নিতকরণ এবং তাদের বিরুদ্ধে সাজার ব্যবস্থা করার দায়িত্ব এখন সিবিআই এর। কিন্তু এই বোঝাপড়াটা কিসের যে সিপিআইএম এর অফিস আক্রান্ত হচ্ছে, সিপিআইএম এর মিছিল আক্রান্ত হচ্ছে, সিপিআইএম কর্মীদের মাথা ফাটছে, এই বোঝাপড়াটা কিসের? এটা অনেকদিন আগে থেকেই আমরা বলছি। কারা করলো এই ঘটনাটা, কারা ঘটিয়েছে? এটা ঘটনাটা এখন অবধি আমি যা জেনেছি টেলিফোনে, যে তৃণমূলের লোকেরাই করেছে, তৃণমূলের লোকেরাই করেছে। পুলিশ তো প্রচুর পরিমাণে উপস্থিত ছিল। হ্যাঁ, পুলিশের ভূমিকা পালন করেছে। পুলিশ যেমন কিছু করে না কোনো ব্যাপারে, সেরকমই করেছে। পুলিশ দর্শকের ভূমিকা পালন করেছে। আমাদের কার্যালয়ে বোমা মারা হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে, সবটাই এখানে আছে, আপনারা দেখে নিন। এবং কারা আক্রমণকারী আর কারা আক্রান্ত, এ গোটাটাই হচ্ছে প্রকাশ্য দিবালোকে ঘটেছে। হ্যাঁ, আমি বুঝলাম না যে বিজেপি বাংলা বন্ধ দেখেছে, সেই বন্ধ থাকাতে দুই রাজনৈতিক দলের সংঘাত হয়েছে ইত্যাদি যা হয়েছে, কিন্তু এই ঘটনাটা কেন ঘটলো? আপনাদের আজকে র্যালি, আপনাদের কি এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ বা কিছু? প্রতিবাদের মধ্যেই আছি, প্রতিবাদের মধ্যেই থাকবো। প্রতিবাদ থেকে কেউ পিছু হাঁটাতে পারবে না। সহযোগিতা পাচ্ছেন না? পুলিশের সহযোগিতা পাচ্ছি এ কথাও বলবো না, সহযোগিতা পাচ্ছি না এ কথাও বলবো না। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এটা বলার সময় নয়। পুলিশের কাছে আমরা নিশ্চিতভাবেই সব বিষয়টা অভিযোগ আকারে জানাবো, দেখবো কি করেন ওরা। আপনাদের কতজন আক্রান্ত হয়েছে? এখন অনেক 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 এখন অব্দি মহিলা এবং যুব অনেক আক্রান্ত হয়েছে। ছাত্র, যুব, মহিলা, তাদের মিছিলে যারা ছিল তারা আক্রান্ত হয়েছে, তাদের মাথা ফেটেছে। হ্যাঁ, তারা আহত হয়েছে, অনেকেই আহত হয়েছে। আমি এখনো নির্দিষ্ট নেতা পঙ্কজ রায় সরকারকে সামনে দেখলাম, বলতে পারবো না। তৃণমূলের নেতৃত্বে হয়েছে, তৃণমূলের লোকেরা। মানে জানানো ছিল পুলিশকে, পুলিশ তো না করে। আমরা জানিয়েছি পুলিশকে, পুলিশ তো আমাদের না করেনি মিছিল করতে। অতএব বেআইনি মিছিল বলা যাবে না। আর বেআইনি মিছিল হলে পুলিশই ব্যবস্থা নেবে মিছিল বন্ধ করার। অন্য কেউ এসে বোমা মারবে, মিছিলের উপর লাঠি চালাবে, এটা তো হয় না।
নির্দিষ্ট কারো বিরুদ্ধে অভিযোগ করছেন? এখন করবো, অভিযোগ যা করার করবো, দেখে নিচ্ছি। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ i24। এবার